এইভাবে আমরা প্রতিটা কলামকে নিয়ে আসবো যে কলামের ভ্যালুগুলোকে আমরা ট্রান্সফার করে নিতে চাই। কোন কলামেরটা নিয়ে আসবো? ইনসার্ট ইনটু টেবিলের নাম, যেই কলামের মধ্যে আমরা ইনসার্ট করব সেই কলামের নাম লিখব এবং সেই উক্ত কলামের এই টেবিলের ইনসার্ট ইনটু এরপর যে টেবিলের নাম দেব সেই টেবিলের কোন কোন কলামে ভ্যালুগুলো আমরা ইনসার্ট করব, ইনপুট দিব, সেই কলামের নামগুলো কমা দিয়ে দিয়ে লিখতে হবে। একটা কলামকে আরেকটা কলামকে একটা কলাম থেকে আরেকটা কলামকে আমরা সেপারেট করব এই কমা দ্বারা, এবং সবগুলো কলামকে রাখতে হবে আমাদের কোথায়? ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এর মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এইভাবে আমরা প্রত্যেকটা কলামের নাম এখানে ইনপুট করব। ইনপুট করার পর এই সবগুলো কলামকে আমি সিলেক্ট করতেছি। বাট এই কলামগুলো হচ্ছে কোন টেবিলের? পেমেন্ট টেবিল ফর অ্যাডমিন টেবিলের। এই পেমেন্ট টেবিল ফর অ্যাডমিন টেবিলের এই কলামগুলোতে ডাটাগুলো ইনসার্ট করবে, অর্থাৎ ইনপুট করবে। বাট কোন ডাটাগুলোকে ইনপুট করবে? যেই ডাটাগুলো আছে কোথায়? এই পেমেন্ট টেবিলে, ঠিক আছে? আর পেমেন্ট টেবিলে যে কলামগুলো আছে সেম কলামগুলো আমাদের পেমেন্ট টেবিল ফর অ্যাডমিন টেবিলে আছে। তার জন্য এই পেমেন্ট টেবিলের এই কলামগুলোকে কপি করে নিতে হবে আবার এখানে। তাহলে ইনসার্ট ইনটু টেবিলের নাম, যে টেবিলের ডাটাগুলো ইনপুট হবে এবং সেই টেবিলের কোন কলামগুলোতে ডাটাগুলো ইনপুট হবে সেই কলামের লিস্ট লিখব। তারপর লিখতে হবে কোন টেবিল থেকে ডাটাগুলো আসবে। তার জন্য আমরা কি লিখব? সিলেক্ট সেই টেবিলের কোন কোন কলাম থেকে ডাটাগুলো আসবে, ঠিক আছে? এবং ফ্রম উক্ত টেবিলের নাম, তো কোন টেবিল থেকে ডাটাগুলো আসবে? পেমেন্ট টেবিল। পেমেন্ট টেবিল, ঠিক আছে? তাহলে এখানে আমরা দুটো স্টেটমেন্ট ইউজ করতেছি, সিলেক্ট স্টেটমেন্ট। তাহলে আমরা তো জানি যে সিলেক্ট স্টেটমেন্ট ব্যবহৃত হয় কেন? কোনো টেবিল থেকে কুইরি করার জন্য, তাই তো? যেমন এই অংশটুকুর কাজটা হবে সিলেক্ট, অর্থাৎ সেই ডাটাগুলোকে খুঁজে নিয়ে আসবে এবং কোন কোন কলামকে খুঁজে নিয়ে আসবে? রিসিট নাম্বার, রেজি আইডি, এসটি নেম, এই কলামগুলোকে সে এই সিলেক্ট কুইরি সিলেক্ট স্টেটমেন্ট কেন ব্যবহৃত হয়? টেবিল থেকে কোনো ডাটাকে খুঁজে নিয়ে আসার জন্য। সিলেক্ট, তারপর হচ্ছে কলাম লিস্ট, যেই কলামে ডাটাগুলোকে খুঁজে নিয়ে আসবে। তারপর হচ্ছে ফ্রম কিওয়ার্ড, তারপর হচ্ছে টেবিলের নাম, যেই কলাম থেকে এই কলামগুলোকে খুঁজে নিয়ে আসবে, ঠিক আছে? এবং খুঁজে নিয়ে এসে কি করবে? ইনসার্ট করবে কোন টেবিলে? ইনসার্ট ইনটু, এরপর যেই টেবিলের নাম দেওয়া থাকবে। এবং এখানে আমরা একটু ভেঙে দেখি।
এই সিলেক্ট স্টেটমেন্টের পর প্রথম কলামের ভ্যালু ইনপুট হবে, ইনসার্ট হবে। এই ইনসার্ট ইনটু স্টেটমেন্টের পর যে টেবিলের নাম আছে সেই টেবিলের কলাম লিস্টের প্রথম কলামে, দ্বিতীয় কলামে ভ্যালু ইনপুট হবে কলাম লিস্টের দ্বিতীয় কলামে। এইভাবে সিরিয়াল মেনটেন করে 1 2 3 4 5 6 এরকম কলামগুলো ইনসার্ট হবে। ইনসার্ট ইনটু টেবিলের যে টেবিলের নাম দেওয়া আছে সেই টেবিলের এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে কলাম লিস্টগুলো আছে সেই কলাম লিস্টের 1 2 3 4 5 6 কলামে। ঠিক আছে? অর্থাৎ সিলেক্টের পর যে 1 নাম্বার কলাম লিস্ট আছে সেই কলামের ভ্যালু ইনপুট হবে ইনসার্ট ইনটু টেবিলের যে টেবিলের নাম আছে সেই টেবিলের কলাম লিস্টের প্রথম কলামে, দ্বিতীয় কলামের ভ্যালু ইনসার্ট হবে দ্বিতীয় কলামে, তৃতীয় কলামের ভ্যালু ইনসার্ট হবে এখানকার তৃতীয় কলামে। ঠিক আছে? এইভাবে পেমেন্ট টেবিল থেকে ডাটাগুলো পেমেন্ট টেবিল ফর অ্যাডমিন এই টেবিলে চলে আসবে। ঠিক আছে? এবং এই স্টেটমেন্টটাকে, এই যে স্টেটমেন্টটা আমরা লিখলাম এই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করার জন্য রেসপন্সিবল হচ্ছে এই এক্সিকিউট ফাংশন। এবং এই স্টেটমেন্টটাকে আমরা অবশ্যই ডবল কোটেশন স্টার্ট এবং ডবল কোটেশন ক্লোজ এর মধ্যে রাখব। এবং পরবর্তীটা কি, এটা তো পেমেন্ট টেবিল থেকে ডাটাগুলোকে আনবে। ঠিক আছে? পেমেন্ট টেবিল থেকে ডাটাগুলো সিলেক্ট স্টেটমেন্ট, এই সিলেক্ট স্টেটমেন্ট ডাটাগুলো আনবে এবং আনার পর প্রথম কলামের ভ্যালু দ্বিতীয় কলামের ভ্যালু এইভাবে এই পেমেন্ট টেবিল ফর অ্যাডমিন এই টেবিলের প্রত্যেকটা কলামে ইনপুট দিবে। এখন আরেকটা কাজ করতে হবে, এটা হচ্ছে একটা ট্রানজ্যাকশন। আর আরেকটা ট্রানজ্যাকশন হচ্ছে পেমেন্ট টেবিল থেকে যে ডাটাগুলো পেমেন্ট টেবিল ফর অ্যাডমিনে চলে আসলো সেই ডাটাগুলোকে আমরা কি করব, পেমেন্ট টেবিল থেকে ডিলিট করে দিব। ঠিক আছে? পেমেন্ট টেবিল থেকে ডাটাগুলোকে ডিলিট করে দিব। তাহলে ডিলিটের জন্য আমরা কোন স্টেটমেন্টকে এক্সিকিউট করি? ডিলিট স্টেটমেন্টকে তাহলে আবার লিখব কারেন্ট ডিবি ডট এক্সিকিউট স্পেস দিয়ে ডবল কোটেশনের মধ্যে আমরা কমান্ড লিখব ডিলিট ফ্রম টেবিলের নাম, যে টেবিল থেকে ডাটাগুলোকে ডিলিট করবে। এখন আমরা কন্ডিশন সেট করে দিব যে কোন ডাটাগুলোকে সে ডিলিট করবে। বাট এর আগে এখানে যেটা কাজটা করতে হবে যে এইখানে সিলেক্ট স্টেটমেন্টে ইনসার্ট ইনটু টেবিলের নাম, তারপর আমরা যে কলাম লিস্টটাকে ব্যবহার করতেছি এখানে সিলেক্ট স্টেটমেন্টের পর আমরা যে কলাম লিস্টটাকে দিচ্ছি এই কলাম লিস্টের ভ্যালুগুলোকে নিয়ে আসবে কোন টেবিল থেকে, পেমেন্ট টেবিল থেকে। বাট সে কী করবে, আমি তো কোনো কন্ডিশন অ্যাপ্লাই করে নাই, কী করবে সবগুলো কলামের ভ্যালুকে নিয়ে আসবে। কিন্তু আমি কি সবগুলো কলামের ভ্যালু চাচ্ছি? আমি চাচ্ছি শুধুমাত্র এই রিসিট নাম্বার এই কলামের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে, তাই না? এই রিসিট নাম্বার রিসিট নাম্বার নামের টেক্সট বক্সে যেই রিসিট নাম্বারটা আমরা সিলেক্ট করব শুধুমাত্র সেই রিসিট নাম্বারের ডাটাগুলোকেই পেমেন্ট টেবিল থেকে এই পেমেন্ট টেবিল ফর অ্যাডমিন এই টেবিলে নিয়ে আসবে। তাহলে কি আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে?
অ্যান্ড সিলেক্ট কলাম লিস্ট ফ্রম টেবিলের নাম পেমেন্ট টেবিল, এরপর আমরা কি দেব, কন্ডিশনটা দেব। কন্ডিশনটা কি, হোয়ার ফার্স্ট ব্র্যাকেট, হোয়ার কিওয়ার্ডটা ব্যবহার করব, তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা টেবিলের নাম দিব, তারপর দিব কলামের নাম, যে কলামের উপর আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করতেছি, কোন কলামের উপর, রিসিট নাম্বার। ফ্রম টেবিলের নাম পেমেন্ট টেবিল, হোয়ার, যেখানে পেমেন্ট টেবিলের রিসিট নাম্বার কলামের ভ্যালু হচ্ছে এই আমার ফর্মে থেকে নেওয়ার জন্য আমরা জানি ডবল কোটেশনের মধ্যে কি রাখবো, এই আমরা %এ ব্যবহার করব ফর্মস, তারপর হচ্ছে ফর্মের নাম। তো আমাদের ফর্মের নাম কি, পেমেন্ট ফর্ম। তো ফর্মের নামটা লিখব, পেমেন্ট ফর্ম। তো পেমেন্ট ফর্মের কোন কন্ট্রোল থেকে নেবে, এই রিসিট নাম্বার, রিসিট নাম্বার থেকে রিসিট নাম্বারটা নেবে, ঠিক আছে। এবং সেম রিসিট নাম্বারের যে ভ্যালুটা আছে সেটাকে পেমেন্ট টেবিল থেকে ডিলিট করে দিবে। ক্লিয়ার? তাহলে আমরা ট্রানজ্যাকশন কি দেখলাম এখানে, ট্রানজ্যাকশন শুরু করার জন্য আমরা বিগিন ট্রান্স কমান্ড ইউজ করব, তারপর কারেন্ট ডিবি এর মাধ্যমে কারেন্ট ডাটাবেজের নামটাকে নিব, ডট এক্সিকিউট, এক্সিকিউট কমান্ড ব্যবহৃত হবে। এক্সিকিউট কমান্ডের পর যে স্টেটমেন্টটা আছে উক্ত স্টেটমেন্টকে এক্সিকিউট করার জন্য, চালু করার জন্য বা রান করার জন্য। তারপর স্পেস দিয়ে আমরা ডবল কোটেশনের মধ্যে লিখতেছি ইনসার্ট ইনটু টেবিলের নাম, যে টেবিলে ডাটাটা ইনসার্ট হবে। তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, তারপর এই পেমেন্ট টেবিল ফর অ্যাডমিন অর্থাৎ ইনসার্ট ইনটু, এই স্টেটমেন্টের পর যে টেবিলের নাম থাকবে সেই টেবিলের যেই কলামগুলোতে ডাটা ইনসার্ট হবে সেই কলামের নামগুলো এখানে আমরা কমা দিয়ে দিয়ে স্পেসিফাই করব, ঠিক আছে। এইভাবে কমা দিয়ে দিয়ে লিখব এবং এখানে ফার্স্ট ব্র্যাকেটটাকে শেষ করলাম। তারপর আমরা কি করতেছি, ডাটাগুলো কোন ডাটাগুলো এই কলামগুলোতে ইনসার্ট হবে, এই যে এডমিন আমরা যে বললাম এখানে ইনসার্ট ইনটু টেবিল পেমেন্ট টেবিল ফর অ্যাডমিন, এই কলাম লিস্টগুলো দিচ্ছে, এই কলাম লিস্টে কোন জায়গা থেকে ডাটাগুলো এসে স্টোর হবে সেই ডাটাগুলো আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেটের পর সিলেক্ট স্টেটমেন্ট দিব। সিলেক্ট স্টেটমেন্টের কাজটা হবে, সিলেক্ট স্টেটমেন্টের পরে যে কলাম লিস্টগুলো আছে সেই কলাম লিস্ট থেকে ডাটাগুলো নিয়ে আসবে এবং এই কলাম লিস্ট, এই কলামের ডাটাগুলো কোন টেবিল থেকে আসবে, ফ্রম টেবিলের নাম, হোয়ার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পেমেন্ট টেবিল ডট রিসিট নাম্বার, অর্থাৎ পেমেন্ট টেবিলের রিসিট নাম্বার কলামে যেই রিসিট নাম্বার কলামের সাথে ম্যাচ করবে ইকুয়াল ফর্মস পেমেন্ট ফর্ম টিএক্সটি রিসিট নাম্বার, অর্থাৎ পেমেন্ট ফর্মের টিএক্সটি রিসিট নাম্বার নামে যে টেক্সট বক্স আছে সেই টেক্সট বক্স থেকে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে নিয়ে রিসিট নাম্বারে সেট করবে এবং এই রিসিট নাম্বারের সাথে এই ফর্মের থেকে যে রিসিট নাম্বারটা আসছে সেই রিসিট নাম্বারের উপর ভিত্তি করে সে কী করবে, সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে পেমেন্ট টেবিল থেকে কুইরি করে ডাটাগুলো ইনসার্ট করবে পেমেন্ট টেবিল ফর অ্যাডমিন এই টেবিলে। এটা হচ্ছে প্রথম স্টেটমেন্ট এবং দ্বিতীয় স্টেটমেন্টটা হচ্ছে পেমেন্ট টেবিল থেকে ডাটাগুলোকে পেমেন্ট টেবিল ফর অ্যাডমিন এই টেবিলে ইনসার্ট করার পর ডাটাগুলোকে পেমেন্ট টেবিল থেকে ডিলিট করে দেবে। তাহলে ডিলিট করার জন্য আবার সেমভাবে কারেন্ট ডিবি ডট এক্সিকিউট, তারপর স্টেটমেন্টটা লিখবে আমরা ডবল কোটেশনের মধ্যে ডিলিট ফ্রম টেবিলের নাম পেমেন্ট টেবিল, হোয়ার পেমেন্ট টেবিল ডট রিসিট নাম্বার, অর্থাৎ পেমেন্ট টেবিলের রিসিট নাম্বার কলামের সাথে এই পেমেন্ট ফর্মের
টিএক্সটি রিসিট নাম্বার নামে টেক্সট বক্স থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা রিসিট নাম্বার কলামে যেটার সাথে ম্যাচ করবে সেই কলামের টোটাল রটাকে কী করবে ডিলিট করে দিবে। কোন টেবিল থেকে? পেমেন্ট টেবিল থেকে। তাহলে এখানে কয়টা ট্রানজ্যাকশন? আমাদের 2টা ট্রানজ্যাকশন হলো। এখন আমার প্রথম ট্রানজ্যাকশনটা এক্সিকিউট হলো, ডাটাটা ইনসার্ট করলো, কিন্তু পেমেন্ট টেবিল থেকে ডাটাটাকে ডিলিট করলো না। দ্বিতীয় ট্রানজ্যাকশনটা যদি এক্সিকিউট না হয় তাহলে আমাদের ডাটাটা ইনকনসিস্টেন্সি চলে আসবে। অর্থাৎ সেম ডাটাটাই আমাদের পেমেন্ট টেবিল ফর অ্যাডমিন টেবিলেও থাকবে, পেমেন্ট টেবিলেও থাকবে, ঠিক আছে, 2টা টেবিলে থাকবে। কিন্তু আমরা চাচ্ছি কি পেমেন্ট টেবিল ফর অ্যাডমিন টেবিল ডাটা ইনসার্ট হওয়ার পর পেমেন্ট টেবিল থেকে উক্ত ডাটাটা ডিলিট হয়ে যাবে। অর্থাৎ টোটাল ডাটাটাই যখন ডিলিট হবে তখনই শুধুমাত্র কি বলবে, ডাটাটাকে পার্মানেন্টলি সেভ করবে। কিভাবে পার্মানেন্টলি সেভ করার জন্য আমরা কমান্ড ইউজ করে থাকি কমিট ট্রান্স, ঠিক আছে। তাহলে ট্রানজ্যাকশন স্টার্ট করার জন্য বিগিন ট্রান্স, আর ট্রানজ্যাকশন শেষ করার জন্য কমিট ট্রান্স। বিগিন ট্রান্স হচ্ছে ট্রানজ্যাকশন শুরু করার জন্য, আর বিগিন ট্রান্সের পর যে স্টেটমেন্টগুলো আছে এই স্টেটমেন্টগুলো এখানে কয়টা স্টেটমেন্ট আছে? 2টা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টগুলো যখন সাকসেসফুলি রান করবে, সাকসেসফুলি এক্সিকিউট হবে, তখন শেষে কমিট ট্রান্স এই স্টেটমেন্টটা রান করবে। এবং কমিট ট্রান্স স্টেটমেন্টের কাজটা হচ্ছে এই কমিট বিগিন ট্রান্স এর পর যে স্টেটমেন্টগুলো রান করলো এই স্টেটমেন্টগুলো যে চেঞ্জটা হয়েছে সেই চেঞ্জটাকে পার্মানেন্টলি সেভ করা, ঠিক আছে। আচ্ছা, যে ডাটা ইনপুট হয়েছে বা আপডেট হয়েছে, ডিলিট হয়েছে, যাই হোক না কেন, যে ট্রানজ্যাকশনগুলো সংঘটিত হয়েছে সেই ট্রানজ্যাকশনগুলোর ফলাফলগুলোকে, ইফেক্টকে পার্মানেন্টলি সেভ করার জন্য কমিট ট্রান্স ব্যবহৃত হবে। আর কমিট ট্রান্স শুরু করার আগে আমরা একটা স্টেটমেন্ট ইউজ করি, এই অন এরর গোটো। যদি অন এরর স্টেটমেন্টের পরে যে লাইনগুলো আছে সেই স্টেটমেন্টগুলোতে যদি কোনো এরর হয় তাহলে গোটো এরর আন্ডারস্কোর রিস ইনসার্ট এই নামের একটা লেভেলে প্রোগ্রামের কন্ট্রোল চলে যাবে, এবং সেই কন্ট্রোলে কমিটের পর আমরা এক্সিট সাব দিব এবং অন এরর গোটো এরর রিসিট ইনসার্ট, ঠিক আছে, রিসিট ইনসার্ট। তো যদি অন এরর স্টেটমেন্টের পর যেই স্টেটমেন্টগুলো আছে সেই স্টেটমেন্টগুলোতে যদি কোনো প্রকার এরর হয়, গোটো স্টেটমেন্ট এরপর যে নাম আছে সেই নামের লেভেলে প্রোগ্রামের কন্ট্রোলটাকে নিয়ে যাবে। তো এরর আন্ডারস্কোর রিসিট ইনসার্ট নামে এই লেভেলটাকে খোঁজা শুরু করবে এবং এই লেভেলটা নিচে ডিফাইন করা থাকবে। সেম নামে লেভেল তৈরি করে আমরা এরর আন্ডারস্কোর রিসিট ইনসার্ট, তারপর লেভেলের পর নামের পর আমরা কোলন দিব। রোলব্যাক, রোলব্যাক স্টেটমেন্টের কাজটা হচ্ছে যে ট্রানজ্যাকশনগুলো সংগঠিত হলো লাস্ট সংগঠিত ট্রানজ্যাকশনগুলোকে বাতিল করা, আনকমিটেড ট্রানজ্যাকশনকে বাতিল করার কাজটা করবে কে? রোলব্যাক। আর ট্রানজ্যাকশনগুলোকে পার্মানেন্টলি সেভ করবে কে? এই কমিট, ঠিক আছে। তাহলে ট্রানজ্যাকশন শুরু করার জন্য বিগিন ট্রান্স, তারপর ট্রানজ্যাকশনগুলো লিখবো আমরা। ট্রানজ্যাকশনগুলোতে যদি কোনো এরর হয় তাহলে অন এরর এই স্টেটমেন্ট কি করবে? গোটো এরপর যে লেভেল নাম্বার আছে, লেভেলের নাম আছে, সেই লেভেলে প্রোগ্রাম কন্ট্রোলটাকে ট্রান্সফার করে দেবে। তারপর আমরা সেই লেভেলে গিয়ে দেখব কি রোলব্যাক স্টেটমেন্ট। এবং রোলব্যাক স্টেটমেন্ট কেন করলাম? যদি কোনো এরর হয় তাহলে এই সবগুলো ট্রানজ্যাকশনকে কী করে দিবে? রোলব্যাক করে দিবে। অর্থাৎ আনকমিটেড ডাটাগুলোকে বাতিল করে দেওয়ার জন্য এই রোলব্যাক স্টেটমেন্ট ব্যবহৃত হবে।